24 ঘন্টা ডিউটি এই পৃথিবীতে আমার মনে হয় কোন শ্রেণী বিভাগের লোক যদি করে সেটা পুলিশ। অন্যান্য কর্মজীবনে যারা আছে তাদের সর্বোচ্চ 8 ঘন্টা 10 ঘন্টা করে ডিউটি করা লাগে, আর ওনাদের কোনো 8-10 নেই, 24 ঘন্টায় ডিউটি। ঘুমিয়ে আছে যদি সাইলেন্ট বাজে দে ওই অবস্থায় ঢুকবে। এখানে আমার যতটুকু বাস্তবতায় আমি দেখেছি, ওনাদের সাথে আমি অনেক মিশেছি। শুধু ফরজ কাজগুলো যদি প্রশাসনের মানুষগুলো করতে পারে, ফরজ যেগুলো আছে, আমার মনে হয় যে দায়িত্ব পালন করে তারা, পুরাটাই তাদের এটা আল্লাহ ইবাদত হিসাবে লিখে নেবেন। কয়েকদিন আগে যশোরের শ্রদ্ধাভাজন এসপি স্যার উনি ঘোষণা দিয়েছেন, পুলিশের এই চাকরি আমি জান্নাতে যাওয়ার মাধ্যম হিসাবে নিয়েছি। অনেক দামি কথা। এরকম মন মানসিকতা বাংলাদেশে এখন প্রশাসনে যারা আছে প্রত্যেকের ভেতরে যেন আল্লাহ দান করে। আর ক্যান্সার যেগুলো এই যে 3 ইঞ্চির মতো, এটা আসলে একটা ক্যান্সার। এই ক্যান্সার গুলোর তো হেদায়েত পাবে না, কারণ যারা মানুষের উপরে জুলুম করে তাদের হেদায়েতের রাস্তা বন্ধ হয়ে যায়। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলেন আমি জালেমদেরকে হেদায়েত দিচ্ছি না, দেবও না। ইয়াহদি এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এজন্য যারা জুলুম করেছে এই মানুষগুলো আল্লাহর হেদায়েত থেকে, জান্নাত থেকে আপনি বঞ্চিত। আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দুনিয়া তো আপনার শেষ হয়েই গেছে, আপনি টের পাচ্ছেন। আর আখিরাত যে কত ভয়ঙ্কর জালেমদের জন্য। জালেমরা হামজার মামলার আসামি না, এটা সরাসরি আল্লাহর মামলার আসামি। কথাটার ওজন টের পাচ্ছে, অনেক বেশি লোড। আল্লাহ পাক বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। সূরা সূরা 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে তাফসীরে ফি জিলালিল কোরআন। রব্বুল আলামিন বলেন অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব, কেস দেব। বুঝতেছেন? আল্লাহ কেস দেবে। পুলিশের কাজে যদি কেউ বাধা দেয় তাহলে পুলিশবাদী কেস হয়। আল্লাহর কাছে বাধা দিলে আল্লাহবাদী কেস হবে। তাহলে পৃথিবীতে আল্লাহবাদী কাজ একটা আছে, সেটা জুলুম করা। জুলুম করা এটা কি বাদী কেস হবে? আল্লাহবাদী কেস। উনি নিজে বাদী হয়ে কেস দেবেন, নিজে মামলা দায়ের করবেন, নিজেই অভিযোগ লিখবেন, নিজেই বিচার করবেন, নিজে রায় দেবেন। কিছুদিন আগে আমাদের এই সিস্টেম ছিল। ওনারা নিজেরাই ধরে নিয়ে যেত, নিজেরাই লিখত, নিজেরাই উকিল, নিজেরাই বিচারপতি, নিজেরাই রায় দিত। এইটা হয়েছিল আমার সাথে, আমি নিজে টের পেয়েছি, এই জন্য বললাম। সবাই না। এই সিস্টেম যদি আল্লাহ নিজে শুরু করে বলেন তো তখন আপনি কি করবেন? আপনি দেখেন সব কিছু দলীয়করণ করতে করতে এমন জায়গায় দেশটা নিয়ে গেছে, এমন দুর্নীতিগ্রস্ত হয়েছে দেশটা, জাতীয় মসজিদের খতিব পর্যন্ত পালিয়েছে। একটা দেশের কেন্দ্রীয় মসজিদের ইমাম যদি পালিয়ে যায় তাহলে বলা যাচ্ছে দেশটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তাহলে আল্লাহ নিজে বিচারপতি, নিজে রায় দেবেন। বিচারপতি যদি খারাপ হয়, যদি চরিত্রহীন হয়, যদি বিবেকহীন হয়, তার রায় যে কত মানুষের জীবন নষ্ট করে দেয় এর বাস্তব প্রমাণ কালামানিক। আল্লাহ এমন ধরা ধরেছে বিসি পর্যন্ত নেই। আমার মনে হয় পৃথিবীর ইতিহাস তৈরি করে দিয়ে গেল এই লোকটা। ক্ষমতা যখন পেয়েছিল এবং দালালি যখন করতো, মনে হতো যে কি না কি হয়ে গেছে। আর এক একটা কথা সবগুলো ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে। আল্লাহ এমন ধরা ধরেছিলেন, পৃথিবীর ইতিহাসে আমি এত অপমান কাউকে হতে দেখিনি। কলার পাতা শুয়েও পার পায়নি। শেষে বিসিটা গেল উড়িয়ে, এখন আপনি টের পান।
ওর অবস্থা ভালো না, আজকে দেখলাম মনে হয় আজরাইল দেখা করিস, মনে হয় বিদায় নেবে। এটা তো গেল দুনিয়ার শাস্তি। আল্লাহ বলেন জালেমদের বিরুদ্ধে যেহেতু আমি নিজে মামলা দায়ের করব, ওটা যে কি করব, আমি কি রায় দেব কেউ জানে না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। হে নবী, আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না? সবচাইতে বেশি খোঁজ রাখি জালেমদের বিষয়ে। ওদেরকে শুধু ছাড় দিয়েছি। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। আমি আল্লাহ ওদেরকে ওদের পাপের পরিপূর্ণ করার জন্য ছাড় দেয়, যে নাই যত বাড়বে বাড়, তোর পাপ যেন একেবারে পূর্ণতা পায়। বাস্তবতা আমরা এটাই দেখলাম, অনেকের পাপ একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। হাজারো মানুষের জীবন নষ্ট করার কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে। আল্লাহুম্মা আযাবুম মুহিন। আল্লাহ তাআলা বলেন ওদের জন্য আমি অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যারা জালেম, আপনার দুনিয়া শেষ, আপনার আখিরাতও শেষ, আপনি আরো ভয়ঙ্কর বিপদের দিকে যাচ্ছেন। এই জন্য আমার আহ্বান থাকবে, জালেম যারা তারা এখন থামবেন। কারণ জালেমের কিন্তু তওবাও কবুল হয় না। ফেরাউনের তওবা কবুল হয়েছিল, কিন্তু এতটুকু বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বলতে পারেনি। ও যখন ডুবে যাচ্ছিল, একবার উপরে ওঠে আবার পানির নিচে যায়, ফেরেশতা জিবরাইল এসে কাঁটা হাতে নিয়েছিল। তাফসীরে নামাজ পড়তো, ওর যত কিছু আমি পেয়েছি একটা একটা করে মিলিয়ে দেখলাম সবই ঠিক আছে। শুধু রাজনৈতিক জীবনে ওর আদর্শ ছিল আবু জেহেল। এরকম মানুষ দুনিয়ায় নেই। এই কথা বলা লাগবে। আমি নাম ধরেই বলছি, এই যে সালমান এফ রহমান, এই দরবেশ, ওর নামাজ ছিল, রোজা ছিল। কাবা শরীফের পাশে আমি যখনই গেছি দেখছি ও পাশে ওই যে বিল্ডিং দারুত তাওহীদ, ওখানে থাকতো। যেখানে 15 থেকে 20 লক্ষ টাকা লাগে থাকতে, আমরা থাকতাম তো প্রায় 2 কিলোমিটার দূরে, কারণ আমার 3.5 লাখ। আর 15 থেকে 20 লাখ টাকা এই জন্য কাবার পাশে থাকে, যেন কাবা দেখা যায়। টাকা যদি ভ্যান চালিয়ে উপায় করা লাগতো, তাহলে আমার মনে হয় 5 কিলো দূরে থাকতো। টাকা তো সব জনগণের, 36,000 কোটি টাকা। আপনি জীবনে গণনা করে শেষ করতে পারবেন না। অথচ পদ্মা সেতুর মতো এত বড় বিশাল প্রকল্প মাত্র 32,000 কোটি টাকায় কমপ্লিট হয়ে গেছে। আর ওর একাই কত, আমার মনে হয় আর একটা পদ্মা সেতু বানিয়ে টাকা আরো 4,000 কোটি রেখে যেত। এই লোকটার সাথে আব্দুল্লাহ বিন উবাইর আমার মনে হচ্ছে মিল আছে। ওর নামাজ, রোজা, কাবা শরীফ দেখা, ইফতারি করা সব ঠিক আছে। রাজনৈতিক জীবনে ও লোকটা এমন মানুষকে মানে যার চরিত্র আসলে ভালো না। কি ওর নিজের চরিত্র যে ভালো না তার প্রমাণ দেখেছেন, দাড়ি কেটে নম হয়ে গেছে। প্রশাসনের লোক যখন ধরতে গেছে ওরা কিন্তু চিনতে পারে নাই। আর একটা ছিল নমক, আইনের চেয়ারে বসে শুধু বেআইনি কথা বলতো। এই লোকটারে যখন ধরে নিয়ে যাচ্ছিল এই আইনমন্ত্রী, অবশ্য আমি একা কেন, ওই যে বেশ ওর দাড়ি কই, দাড়ি কেটে ফেলে দিয়েছে। যেই লোকটা এত বড় ভাওতাবাজি করতে পারে মানুষের সাথে, যে রাসূলুল্লাহর সুন্নাত, দাড়ি কি হামজার সুন্নাত? কার সুন্নাত? অপরাধ বোধ কত বেশি, নিজে কাজ করেছে এই জন্য তো অপরাধী। এত ভয় যে রাসূলুল্লাহর গলায় ছুরি লাগিয়ে দিয়েছে, যা আমার দরকার নেই, আমি আগে বাঁচতে চাই। আল্লাহ বাঁচতে দিয়েছে, এখন পচা ডিম খাচ্ছে। ফরিদপুরবাসী, যেহেতু আপনি বুঝেই ফেলেছেন কিয়ামতের ময়দানে দ্বিতীয় ধাপে আপনাকে আল্লাহ আপনার নেতার সাথে ডাকবে, সুতরাং এমন মানুষের পেছনে থাকা লাগবে যাকে দেখলে আল্লাহ রসুলের কথা মনে হয় এবং যার কর্ম এবং বাস্তবতা রাসূলুল্লাহর সাথে মিলে যায়। এরকম মানুষের দেশে নেই। আমরা এই প্যান্ডেলের ভেতরে এসে কত কথা বলার পরে বলে ঠিক আছে, এখান থেকে যাওয়ার পরে সব উল্টিয়ে ফেলি। এই জন্য আমাদের কপালের কোনো পরিবর্তন নেই।
এবার আর ভুল করা যাবে না। কি কথা বলেন না কেন? এবারও যদি ভুল করেন আবার পেছিয়ে যাবেন। আশা করছি আপনার বিবেক কাজে লাগবে। এজন্য কোরআনে কারিমের নামাজের কথা বললে আপনি ভালোভাবে মেনে নিয়েছেন, রোজার কথা বললে মেনে নিয়েছেন, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে, এটার আরবি নাম জিহাদ। জিহাদের কথা বললে আপনি জঙ্গি মনে করেন, জিহাদের কথা বললে রাজনীতি মনে করেন। তাহলে আয়াতটার সাথে তো আপনার বাস্তবতা মিলছে যে কিছু মানেন আর কিছু মানেন না। এই আচরণ যদি কোরআনের সাথে কেউ করে, আল্লাহ বলেন কি হবে জানো? ফামা জাযাউ মাইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এই লোকটার জীবন আমি লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অপদস্থ এগুলো দিয়ে ভরে দেব দুনিয়ার জীবনটা, আর মরণের পরে নিয়ে যাব আসাদ্দিল আযাব, যন্ত্রণাদায়ক এবং কঠিন ভয়ঙ্কর আযাবের দিকে নিয়ে যাব। এটা কোন কাফেরের বিপক্ষে আল্লাহ বলেছেন, আমি পাইনি। আর কোরআনে কাফেরের বিরুদ্ধে কথা আছে, এটা অন্য কথা। মুনাফিকের বিরুদ্ধে কথা আছে, অন্য কথা। কিন্তু মুসলমান কিছু মানে কিছু মানে না। এদের যে কি শাস্তি দুনিয়ার আখেরাতে আপনি তো দেখলেন। দুনিয়ায় আমরা কিছু মানুষকে দেখতে পাচ্ছি যে অপমানকর শাস্তি আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে। আর আসাদ্দিল আযাব যেহেতু দিয়েছেন ইসমে তাফসীল, এটা সুপারলেটিভ ডিগ্রি, এর উপর আর কোনো শব্দ আরবিতে নেই। আল্লাহ বলেন এমন যন্ত্রণাদায়ক ভয়ঙ্কর কঠিন আযাবের দিকে মরণের পরে নিয়ে যাব, ওটা আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এজন্য জালেম যারা, আপনাদের দুনিয়া শেষ হয়ে গেছে, আখিরাতও আপনি শেষ করে ফেলেছেন। আপনাদের জন্য বড় আফসোস লাগে আমাদের। আমরাও যদি কোনো জুলুম করি আমরা নিজের আজকে থেকে থেমে যাব, কারণ জালেম, মাজলুম এই দুইটা শব্দ ভয়ঙ্কর। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব।